নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলিয়াস লাভ কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার চলে এসেছি। আশা করছি অন্য সব রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আপনাদের অবশ্যই মন জয় করতে পারবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্টেপ বাই স্টেপ দেখলে আপনাদেরও এটা বানাতে কোনো রকম অসুবিধা হবে না। যেরকম আমিও সহজে বানিয়ে নিতে পেরেছি, সেরকম আপনারাও সেটা সহজে বানিয়ে নিতে পারবেন। আজকে কিভাবে সহজে বাড়িতে রুমালি রুটি আমরা বানিয়ে নিতে পারি সেটাই দেখব। দেখুন কত সুন্দর পাতলা পাতলা রুমালের মতো হয়েছে। আসুন কিভাবে বানিয়েছি সেটাই আমরা আজকে দেখি। এখানে আমি বানানোর জন্য বানিয়েছি ময়দা দিয়ে, তাই বানানোর জন্য প্রথমে 500 ময়দা নিয়েছি। অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো 4-5 চামচ মতো, 3 চামচ মতো সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম। এখানে ময়াম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে শুধু জাস্ট একটুখানি অল্প সামান্য তেল একটু দিতে হবে, সেই জন্য দেওয়া। যে 500 ময়দাতে আমি 3 চামচ মতো একটা আন্দাজে তেল দিলাম। এরপর তেলটা ভালো করে ময়দার মধ্যে মেখে নেব। দিয়ে এটা আমি মাখবো উষ্ণ গরম জলে। এমনি ঠান্ডা নরমাল জলে মাখবেন না, বা কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করবেন না। আঙুল ডুবিয়ে রাখা যাবে এরকম একটা টেম্পারেচারে গরম উষ্ণ জলে মাখবেন। আমি সেটা আঙুল ডুবিয়ে আপনাদের দেখিয়ে দিলাম যে এরকম জলে মাখবেন। এরপর এটা আস্তে আস্তে একটা সফট ডো বানিয়ে নেবেন। খুব বেশি নরম করবেন না, আবার খুব বেশি শক্তও করবেন না, তাহলে কিন্তু রুটিগুলো নরম হবে না। দেখুন মাখাটা আমার ডোটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কিরকম হয়েছে। এরপর এটা আমি ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রেখে দেবো এটা সেট হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখবো যে আমার এটা কিরকম সেট হয়েছে। দেখুন কেন এটা আরেকবার একটু হাতে তেল নিয়ে এটা আমি ভালো করে মেখে নেবো। এই আমি মিনিট 15-20 মতো রেখে দিয়েছিলাম। দিয়ে আরেকবার ভালো করে এর থেকে ছোট ছোট লিচি কেটে আমি আরেকবার এটা সেট হওয়ার জন্য রেখে দেবো 10-15 মিনিটের জন্য। লিচিগুলো যদি একটু সেট হতে দেওয়া হয় না, জিনিসগুলো বেলতে খুব সুন্দর সুবিধা হয়। সেই জন্য এগুলো পাশে রেখে দিলাম সেট হওয়ার জন্য। দিয়ে আপনারা কিন্তু এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখুন, দেখবেন আপনারাও সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা নেই। প্রথম দিন হয়তো বাড়িতে বানানোর সময় লাগবে অসুবিধা, তারপর ঠিক হয়ে যাবে। দেখুন ছোট ছোট করে বেলে নিয়েছি। তারপর ওপরে আমি একটু করে ঘি দিচ্ছি। চেষ্টা করবেন ঘি দেওয়ার, তেল দিলে কিন্তু খুব একটা ভালো কাজ হয় না, ঘিটা দিলেই না খুব ভালো হয়। সেই জন্য আমি আপনাদের বলবো ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন। তবে নেহাত যদি ঘি না থাকে তেলের ব্যবহার আপনারা করতে পারেন। তো তেল দিলে ওপরে একটু কর্নফ্লাওয়ার বা ময়দা ছিটিয়ে দেবেন। কেন একসঙ্গে ২-৩টে করে ৩টে-৪টে করে দিয়ে আমি একসঙ্গে বেলবো, তো সেজন্য একটার উপর একটা লেয়ার দেওয়ার জন্য এই তেল ঘিটা দেওয়া। এভাবে একটার উপর একটা দিয়ে একটু ঘি দিয়ে করে দিলে দেখবেন খুব সুন্দর জিনিসগুলো একটার উপর একটা খুলে চলে আসবে সেঁকার সময়। আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে কেন এই তেল ঘিগুলো দেওয়া। জিনিসটা খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার, আমার চ্যানেলের বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনাদের কাছে। আশা করি সবাই আমার বন্ধু হয়ে থাকবেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি, পুরনো বন্ধুদেরকে বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি যে আপনারা অনেক দিন থেকে আমার পাশে আছেন। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। দেখুন জিনিসটা ছোট ছোট লিচিগুলো আমি ৩-৪টে নিয়েছিলাম, দিয়ে এইভাবে টেনে টেনে বড় করে আমি একটা বেলে নেব। আমার যতটা চাটুটা বড় হবে, বড় আছে ততটা বড় করে বেলছি। আপনাদের কাছে যদি ছ্যাঁকার জায়গাটা যেরকম বড় থাকবে আপনারা সেই রকম আকারের বেলবেন। এটা যতটা পাতলা করতে পারবেন ততটা রুমালের মতো পাতলা হবে, ততটা সুন্দর হবে, ততটা দেখতে ভালো লাগবে। যেহেতু রুমালি রুটি, রুমালের মতো যত পাতলা করতে পারবেন ততটাই সুন্দর হবে। এটা একটু শুধু খেয়াল রাখবেন যে বেলতে গিয়ে যেন ছিঁড়ে ফেটে না যায়। সেরকম আস্তে আস্তে বেলবেন। এই রেখে রেখে দিলে কি হয় বলুন তো? এইটা খুব সুন্দর হয় যে বেলবার সময় টানটা লাগে না। আমার চাটুটা গরম হয়ে গেছে, এরপর তার মধ্যে মেরে দিয়ে দিলাম। একটা দিক যখন একটু হয়ে যাবে তারপর আস্তে আস্তে ওটা আমি তারপর একটু উল্টাবো। সঙ্গে সঙ্গে উল্টাবেন না, দেখে বুঝতে পারবেন যে ওপরটা একটু শুকনো শুকনো হয়ে যাবে, তারপর কিন্তু এটা উল্টাবেন। ভিডিওগুলো যদি আমার ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার করবেন। আর ভিডিওগুলো অবশ্যই বানালে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে। আর নতুন বন্ধুরা জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন, পুরনো বন্ধুরাও জানাবেন কোত্থেকে দেখছেন। কেউ যদি ভিডিওগুলো দেখে বানান সেও জানাবেন যে কীরকম আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগলো না লাগলো। কোনো কিছু যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে সেটাও আপনারা জানাবেন। দেখুন ওদিকটা শুকিয়ে গেছিলো পুরো ওপরে উঠে, তারপর উল্টে দিলাম। দেখুন এদিকটা হয়ে গেছে। এটা এখনই হয়ে যায়নি, আরও কিছু সেঁকতে হবে। এটা একটু চেপে চেপে নিচ্ছি সাইডগুলো। দেখুন বুঝতে পারছেন যে লেয়ারগুলো এখনই দেখা যাচ্ছে, লেয়ারগুলো কিন্তু এরপর আস্তে আস্তে খুলে যাবে ওগুলো। দেখুন আপনারা দেখতে থাকুন কিভাবে জিনিসগুলো খুলে যাচ্ছে, খুলে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভাবতেই পারবেন না যে বাড়িতে আপনারা এত সহজে একটা কোণ থেকে টান দিয়ে দেখলেন তো পুরোটা কি সুন্দর খুলে গেল। ওই ঘিটা যদি দেওয়ার জন্য না এত সহজে খুলে যায়, তেলে
তেলে না এতটা সহজে খুলতে চায় না। তবে তেল দিলে বাটারটা দিলে অনেক সময় হয়, কিন্তু এতটা পারফেক্ট না হতে চায় না। এই দেখুন এভাবে একটা টানলেই এটা খুলে যাবে। দিয়ে উল্টে নিয়ে ওই উল্টো দিকটা আরেকটু সেঁকে নিতে হবে, নাহলে কাঁচা ভাব থাকবে। তারপরে একটা করে আমি এখান থেকে সব তুলে নেব। একটা করে একটা এইটা আমার একটা কিন্তু হয়ে গেল। দুটো দিকে বেশি সেঁকলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবং হালকা করে দেখুন উপরের রুটিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা আমার পাতলা হয়েছে। পুরো নিচের চাটুটা কালো বলে দেখা যাচ্ছে পুরো। এই রুমালি রুটিগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয় বাড়িতে বানালে। আর বাইরের খারাপ জিনিস বলে ভয় রাখবে না, আপনারা যেটা খান তার থেকে বেশিও খেতে পারবেন। কাজেই একবার অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে বলবেন কমেন্ট সেকশনে যে আপনাদের কীরকম লাগলো। আমার রেসিপিটা মোটামুটি পরিবেশন করার জন্য সম্পূর্ণ হয়ে গেছে। আমি আজকের এই রেসিপিটা এখানেই আমি শেষ করছি। আজ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।